বিশাল এক জঙ্গলে ছিল শিয়াল রাজার বসবাস। তার রাজ্যে বাস করত ছাগল, কবুতর, হাঁস, মুরগি ও তার 2 ছানা। মুরগির ছানা দুটো ছিল অনেক ছোট। তারা তার মাকে ছাড়া কিছুই বুঝত না। তাদের মাও তাদের ছাড়া কিছুই বুঝত না। জঙ্গলের রাজা শিয়াল ছিল খুবই ভয়ঙ্কর ও অত্যাচারী। এই ভয়ঙ্কর ও অত্যাচারী রাজার ভয়ে মা মুরগি সব সময় তাদের ছানার আশেপাশে ঘোরাঘুরি করত। মা শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা আমার দুষ্টু ছানারা, বলো তো শুনি। মা, আমরা আমাদের জঙ্গলের রাজা মশাইকে দেখতে চাই। ছানারা, এ কেমন বায়না তোমাদের! এবারে যা বলেছ তো বলেছ, দ্বিতীয়বার যাতে তোমাদের মুখে আর এই কথা না শুনি। কেন মা, রাজা মশাইয়ের সাথে দেখা করলে তিনি কি আমাদের খেয়ে ফেলবেন নাকি? শোনো, রাজা মশাইয়ের সাথে দেখা করাটা একেবারে অসম্ভব ব্যাপার। আর তোমরা এখনো অনেক ছোট, আগে বড় হও। মা, মা, ও মা, আমরা তো এখন বড় হয়ে গেছি। আমাদের এখনই রাজা মশাইয়ের সাথে দেখা করতে নিয়ে যাও। না ছানারা, তোমরা আর জেদ করো না। তোমরা তার সম্বন্ধে জানো না। তার রাজ্যে খুব বিপদ, তিনি খুবই ভয়ঙ্কর। আমরা তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি আমাদের নিয়ে না যাও তাহলে আমরা একাই চলে যাব। এখন আমরা বড় হয়ে গেছি, বুঝলে? তোমরা এমন কথা বলো না, একটু বোঝার চেষ্টা করো। একে তো আমি তোমাদের বাবাকে হারিয়েছি, এখন তোমাদের হারাতে চাই না। তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো বলো? না মা, আজকে আমরা তোমার কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে আমি তোমাদের রাজামশাইকে দেখাতে নিয়ে যাব। এই রাস্তা দিয়ে পোকামাকড় করে খাওয়ার সময় আমি আমার স্বামীকে হারিয়েছি। ওই অত্যাচারী শিয়াল রাজার হাত থেকে নিজে যুদ্ধ করে বাঁচলেও আমার স্বামীকে বাঁচাতে পারিনি। আজ না জানি আবার কি হবে। প্যাক 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 প্যাক। বাহ 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 বাহ, তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা একসাথে সবাই কোথায় যাচ্ছ? আমার ছানারা অনেকদিন ধরে বায়না ধরেছে শিয়াল রাজাকে দেখবে বলে, তাই ওদের নিয়ে যাচ্ছি রাজা মশাইকে দেখানোর জন্য। তুমি তুমি তোমার ছানাদেরকে বলনি সব বায়না করতে নেই? তুমি জানো না এই রাস্তা দিয়ে একবার যে যায় সে আর ফিরে আসে না? আমি আমার সঙ্গী হাঁসকে এই রাস্তায় হারিয়েছি। আমি ওদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শুনতে চাচ্ছে না। দেখো, তুমি এখন চলে যাও, আর ওদিকে যেও না, আমিও চলে যাচ্ছি। কি ব্যাপার বন্ধু, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? আর বলো না বন্ধু, আমার ছানারা জেদ ধরেছে, তারা রাজা মশাইকে দেখবে। তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো না রাজা খুব একটা সুবিধার না। বলেছি তো, কিন্তু ওরা আমার কথাই শুনছে না। এটা আবার কেমন কথা? ওরা এখনো ছোট্ট বলে বুঝতেছে না, তাই বলে কি তুমিও ছোট্ট নাকি? এদের কথা মানাটা একদমই ঠিক হয়নি। তুমি এখনই ওদের বাড়ি নিয়ে যাও। না না, আমরা আজকে রাজা মশাইকে না দেখে বাড়ি যাব না। শোনো ছানারা, তোমরা জেদ করো না। আর রাজা মশাইকে দেখতে হবে এমন কোনো কথা আছে নাকি? এই কথা বলে কবুতর চলে যায়। কবুতরের কথা শুনে মুরগি খুবই বিচলিত হয়ে যায়।
তার ছানাদের নিয়ে চলে যায়। তোমরা কি রাস্তা ভুলে গেছো নাকি? কেন বন্ধু, কেন এ কথা বলছো? আমরা তো সঠিক রাস্তায় চলছি। আর একটু সামনে তো দুষ্টু শিয়ালের রাজ্য, সেটা কি তুমি জানো না? সেটা তো আমি জানি, কিন্তু কিন্তু কি সেটা তো বলবে। মা মা, আমাদের যা দেরি সইছে না, তাড়াতাড়ি চলো। ছানারা, তোমাদের আবার কিসের দেরি হচ্ছে? কোথায় যাবে তোমরা? কি ব্যাপার মুরগি, তুমি তোমার ছানাদের নিয়ে গুহার বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না না, রাজামশাই, আমার ছানারা আপনাকে দেখার জন্য বায়না ধরেছিল, তাই আপনাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা চলে যাই। সে কি, তা আবার হয় নাকি? তুমি তোমার নাদোষ নুদোষ ছানাদের নিয়ে আমার গুহায় প্রথমবার আসলে তোমাদেরকে আমি এমনিতে যেতে দিতে পারি? ছানারা, চলো, পালাও, না হলে শিয়াল রাজা আমাদের খেয়ে ফেলবে। মা, আমাদের ভুল হয়েছে। আমরা আমরা আর কোনোদিনও তোমার কাছে এমন বায়না ধরবো না। আমাদের তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে আমার লক্ষ্মী ছানারা, তোমরা আর কেঁদো না।